ভবিষ্যতের কথা ভুলে যান, আজ চলুন ডুবে যাই অতীতের এক রহস্যে। একটা শহর যেটা ছিল অসাধারণ উন্নত, বৈজ্ঞানিকভাবে অগ্রসর, অথচ মাত্র এক রাতেই সেটি সমুদ্রের নিচে তলিয়ে যায়। হাজার বছর ধরে গবেষকরা খুঁজে চলেছে এই শহরটিকে। কেউ বলেন এটা কল্পনা, আবার কেউ বলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র এটি। আজ আমরা জানবো আটলান্টিস কি সত্যিই ছিল, নাকি এটা প্লেটোর এক মহাকাব্যিক গল্প মাত্র। চলুন জেনে আসি আটলান্টিস কি। আটলান্টিস নামটি প্রথম পাওয়া যায় গ্রিক দার্শনিক প্লেটোর রচনায় প্রায় 2400 বছর আগে। তিনি তার ট্রিমিয়াস ও ক্রিটিয়াস নামে দুইটি বইতে বর্ণনা দেন এক অতিপ্রাকৃত শহরের, যা ছিল প্রযুক্তিতে উন্নত, সমৃদ্ধশালী, সামরিকভাবে শক্তিশালী এবং অনন্য এক সাম্রাজ্য। প্লেটো বলেন আটলান্টিস ছিল অসাধারণ পরিকল্পিত, বিশাল সোনার প্রাসাদ ও মন্দির, প্রচুর খনিজ সম্পদ, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক পথের অগ্রগামী। কিন্তু তিনি আরও বলেছিলেন এক রাতেই এক ভয়ানক ভূমিকম্প ও বান ডেকে আনে শহরটির সম্পূর্ণ ধ্বংস। এবার আমরা জানার চেষ্টা করব আটলান্টিস কোথায় ছিল। প্লেটো লিখেছেন আটলান্টিস ছিল হেরাকলিসের স্তম্ভের বাইরে, যা বর্তমান ব্রিজাল্টার প্রণালী। তাহলে এটি হতে পারে আটলান্টিক মহাসাগরের তলদেশে, সন্তরণী দ্বীপের আশেপাশে, কিংবা আফ্রিকা ও ইউরোপের মাঝামাঝি কোথাও। সন্তরণী দ্বীপ 3600 বছর আগে একটি ভয়াবহ আগ্নেয়গিরির বিস্ফোরণের শিকার হয়। গবেষকরা মনে করেন এটি মিনিয়ন সিভিলাইজেশন ধ্বংস করে দিয়েছে। অনেকেই মনে করেন এটি প্লেটোর আটলান্টিসের অনুপ্রেরণা। এখন আমরা জানব আটলান্টিস সম্পর্কে বিজ্ঞান কি বলে। বেশিরভাগ ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদ বিশ্বাস করেন প্লেটোর বর্ণনা আংশিক সত্য এবং আংশিক কল্পনা। তিনি হয়তো বাস্তব কিছু ঘটনা নিয়ে নৈতিক শিক্ষার গল্প বলেছেন, বাস্তব ঘটনাগুলো নিয়ে প্লেটো করেছেন নাটকীয় রূপায়ণ। তবে বিংশ শতকের কয়েকজন গবেষক দাবি করেন তারা আটলান্টিক মহাসাগরের নিচে ধ্বংসাবশেষ পেয়েছেন, যা প্লেটোর বর্ণনার সাথে মিলে যায়। কিন্তু এর কোনো প্রমাণ পুরোপুরি গ্রহণযোগ্য নয়, এখনও তা একটি কঠিন রহস্য। এবার আমরা জানব আটলান্টিস সম্পর্কে কিছু ষড়যন্ত্র তত্ত্ব ও জনপ্রিয় সংস্কৃতি। আধুনিক যুগে আটলান্টিস নিয়ে গড়ে উঠেছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। তারা কি এলিয়েনদের সহায়তা পেয়েছিল? তারা কি এমন প্রযুক্তি তৈরি করেছিল যা আজও আমাদের কাছে নেই? তারা কি কোনো ভুল করে একে অপরকে ধ্বংস করেছিল? পপ কালচারে এই গল্প ছড়িয়ে পড়েছে সিনেমা, বই, গেম এবং ডকুমেন্টারিতে। ডিজনির আটলান্টিস দ্য লস্ট এম্পায়ার, অ্যাকুয়াম্যান সিনেমায়, অ্যাসাসিনস ক্রিড গেম সিরিজে, এই সবই মানুষের কৌতূহলকে আরও উস্কে দেয়। আমরা এবার অন্যদিকে চলে যাব। যদি সত্যি আটলান্টিস থাকতো, ধরুন আটলান্টিস সত্যিই ছিল, তাহলে আজকের মানব সভ্যতা হয়তো আরও 1000 বছর এগিয়ে থাকতো। আমরা হয়তো বাইরের গ্রহে ভ্রমণ করতাম, কিংবা পৃথিবীর ইতিহাস হতো সম্পূর্ণ ভিন্ন। আজও আটলান্টিসের অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে, কিন্তু এটি নিঃসন্দেহে একটি শক্তিশালী প্রতীক, এক উন্নত সভ্যতা, এক সম্ভাবনার, এক ভয়ঙ্কর ধ্বংসের। আপনারা কি মনে করেন আটলান্টিস কি সত্যিই ছিল, নাকি সবটা একটা গল্প মাত্র? কমেন্টে লিখুন, আর এমন রহস্য জানতে আমাদের সাথে থাকুন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না।